মালালা ইউসুফজাই নারী শিক্ষা আর মুক্ত চিন্তার কথা বলতে গিয়ে পড়েছিলেন তালিবানি রোষে। পরবর্তীকালে সারা বিশ্ব কুর্নিশ জানিয়েছে তাকে। মালালা অবশ্য পড়াশোনার ক্ষেত্রে পেয়েছিল বাড়ির পূর্ণ সহযোগিতা, কিন্তু বাঁকুড়া জেলার এক আদিবাসী মেয়ে সেই সুযোগটা পায়নি। সে স্বপ্ন দেখত লেখাপড়া করে অনেক বড় হবে। পরের পর এসেছে বাধা, তবু সে হাল ছাড়েনি। প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র আদিবাসী পরিবারের মেয়েটি বুঝিয়ে দিয়েছে জেদ ঠিক কাকে বলে। জীবনযুদ্ধের লড়াইতে স্বপ্ন পূরণের লক্ষ্যে সে এগিয়ে গেছে প্রতিদিন, প্রতিনিয়ত। দেখেনি তার জীবনযুদ্ধের পথ চলা। তার সকালটা শুরু হতো শালপাতা কুড়োনো আর ছাগল চড়ানো দিয়ে। তিনি তাকিয়ে দেখতেন তার বন্ধুরা ব্যাগ পিঠে চলেছে স্কুলে। তাঁরও স্বাদ হতো বন্ধুদের সঙ্গে যেতে, কিন্তু ছাগল না চড়ালে, শালপাতার থালা না বানালে তো আর ভাত জুটবে না। খাবে কি? একে তো মেয়েদেরকে পড়াবে না, এটা একটা সমাজের চাপ, আর বাড়িতে একটা অভাবের তাড়না। এক ছোট্ট মেয়ের ইচ্ছাকে গলা টিপে মারতে চেয়েছিল দারিদ্র, কিন্তু তার সম্বল শুধু অদম্য জেদ। শুরু হলো সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই। নাইট স্কুলে পড়ে মাধ্যমিক পাশ, এরপর তার চোখে উচ্চশিক্ষার স্বপ্ন। পঞ্চায়েত সমিতির থেকে আমাকে একটু বই টই কিনে দিয়েছিল। আমি সায়েন্সে অ্যাডমিশন হয়েছিলাম, সায়েন্স পড়ার খুব আমার ইচ্ছা ছিল। গরিব বাবা মা, তাদের ইচ্ছে মেয়ে কাজ করুক, ঘরে টাকা আনুক, কিন্তু ওই যে তার জেদের কাছে হার মানল বাধার পাহাড়। বাবা পৌঁছে দিয়ে এলেন পুরুলিয়ায় এক আবাসিক স্কুলে। সম্বল 30টা টাকা আর হাফ টিন মুড়ি। তো গিয়ে যে আমার আদৌ ওই হাফ টিন মুড়ি চিড়া কতদিন যাবে সেটা ঘরের লোক আর খোঁজ নেয়নি। সে লড়াই জিততে পারলেন না তিনি। তার শিক্ষার স্বপ্নকে হত্যা করল সেই দারিদ্র আর অনাহার। পেরোতে পারলেন না উচ্চ মাধ্যমিকের গণ্ডি। এখানেই কি সব শেষ? না, এবার শুরু। যা তিনি পারেননি, আর কারো সঙ্গে তেমনটা যেন না ঘটে। অর্থের অভাবে যেন আর কোনো কুঁড়ি ঝরে না পড়ে। চাকরি নিলেন একটা হোমে, ঠিক করলেন একটা স্কুল গড়বেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মিলল এক সঙ্গীও, লক্ষ্মী মুর্মু, তার লক্ষ্মী দিদি। ইটভাটায় কাজ করেছি, কোনো জমি করতে হবে মাটির কাজ করেছি লোকের সঙ্গে, এরকম দুজনে কাজ করেছি। দুজন মিলে তখন আমরা 22টা বাচ্চাকে এইখানে রেখে আমাদের কাছে পড়াতাম। কিন্তু বাধা যেন পিছু ছাড়ে না এ মেয়ের। আবার ধাক্কা। সঙ্গী লক্ষ্মীদিকে কেড়ে নিল ক্যান্সার। যে যায় সে চলে যায়। যারা আছে তারাই জেনেছে বাঁ হাতের উল্টো পিঠে কান্না মুছে মুখে হাসি আনতে হয়। চোয়াল শক্ত, চোখে স্বপ্ন, জিততেই হবে। 2015 26শে জানুয়ারি এই স্কুলটাকে ওপেনিং করে, সেটা লক্ষ্মী মুর্মু স্মৃতি শিশু বিদ্যালয়। আজ স্কুলের কচি কাচাদের মধ্যেই নিজের না পাওয়া শৈশবকে দেখতে পান তিনি। আজও তাঁর লড়াই জারি অশিক্ষার বিরুদ্ধে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে তার লড়াই। তিনি রেবা মুর্মু। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত। রেবা মুর্মুকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে ডেকে নিচ্ছি বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী মুনমুন সেন, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী তনুশ্রী চক্রবর্তী, বোস ইনস্টিটিউটের ডিরেক্টর কৌস্তব সান্যাল এবং আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ডিরেক্টর ও ফ্যাশন ডিজাইনার শ্রীমতী স্বর্ণালী কাঞ্জিলাল। আমি যে চিন্তা ভাবনা নিয়ে যতটুকুই বা কাজ শুরু করি, আমার মনে হচ্ছে এই মঞ্চে দাঁড়িয়ে আমার কাজের শক্তিটা অনেক বাড়িয়ে দিচ্ছে।
আমার মনে হচ্ছে ভবিষ্যতে আমি আমার পাশে অনেক জনকে পাচ্ছি এবং কাজকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো। এখন আমাদের স্কুলে প্রায় 70 জন বাচ্চা পড়াশোনা করে। আমি চাই যে আমাদের পাশে আপনারাও থাকুন, যাতে ওই রকম বাচ্চাদেরকে আমরা কিছু শিক্ষার আলো দিতে পারি। যাদের দেখভাল করার মানুষজন থাকে তারা তো সেই সুযোগ পায়ই। আমরা চাই যাদেরকে কেউ দেখে নেয়, দেখার জায়গা থাকে না, নিজের মা বাবা তার পেছনে থাকতে পারে নাই, সেই রকম বাচ্চাদেরকে কিছু শিক্ষার আলো ফুটিয়ে দেওয়ার, এই বলেই আমি আমার অসংখ্য ধন্যবাদ।